বাংলাদেশের এই মানবাধিকার রক্ষার জন্য একটা শক্ত মানবাধিকার কমিশন দরকার, এক বিচার বিভাগের স্বাধীনতা দরকার। আমার মনে হয় অনেক বেশি সংস্কারের জায়গা এখনো বাকি আছে। পুলিশের বিচার বা তদন্তের জন্য পুলিশের কাছে যেতে চাই না, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশনের কাছে যেতে চাই। এইটা নিয়ে আমাদের হাইকোর্ট ডিভিশন একটা রুল দিয়েছিলেন। এইবার আশা করি ইনশাআল্লাহ এই ছুটির আগে এই রুলটা শুনানি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। মানবাধিকার কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে দীর্ঘদিনের সুপারিশগুলো বাস্তবায়িত হয়নি এখনো। এতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিয়ে উদ্বেগ রয়েই গেছে। রাজধানীতে এক আয়োজনে এসব কথা বলেছেন মানবাধিকার কর্মী ও আইনজ্ঞরা। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে না পারলে সংকট আরও গভীর হবে। মানবাধিকার পরিস্থিতি, বিচার বহির্ভূত হত্যা, বিচার বিভাগের সংস্কার এসব সামনে রেখে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির 12তম জাতীয় মানবাধিকার সম্মেলন অংশ নেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। ছিলেন বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্যরাও তুলে ধরেন তিক্ত অভিজ্ঞতার কথা। ফেলানোর বিচারটা যদি হয় তাহলে সীমান্ত হত্যাচার বন্ধ হবে। আর ভারতের সাথে যে এখন বর্তমানে আলোচনা হইতেছে, যাতে এই সীমান্ত হত্যা বন্ধ করুক, তারপরে ভারতের সাথে আলোচনা যে কোনো সংসদে গতকালকেও আমাকে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কয়েকটি ফোন আসতেছে, ডিবি অফিস থেকে ফোন দিচ্ছে, বিভিন্ন রকমের আমাকে থ্রেট করা হচ্ছে। বক্তারা বলেন, অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিচার না হলে পুনরাবৃত্তির শঙ্কা থেকেই যাবে। বাংলাদেশের এই মানবাধিকার রক্ষার জন্য একটা শক্ত মানবাধিকার কমিশন দরকার, এক বিচার বিভাগের স্বাধীনতা দরকার। আমার মনে হয় অনেক বেশি সংস্কারের জায়গা এখনো বাকি আছে। তো সেই জায়গা থেকে যদি আমরা এসওপিটা ডিফাইন করতে পারি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেসটা কি হবে, তাহলে মানুষ জানবে বা বাহিনীগুলো জানবে তাদের এখতিয়ার কতটুকু। 5ই আগস্টের পর বললাম, কমিশন করলাম, যার গুম হবে না, গুম করতে দেওয়া হবে না, গুম শব্দই থাকবে না। আজ থেকে 2 মাসের কিছু বেশি সময় আগে একটা তরতাজা যুবককে একটা চায়ের দোকান থেকে উঠিয়ে নেওয়া হয়। এই উঠিয়ে নেওয়ার কাজটা করছিল কোস্ট গার্ড। পুলিশের বিচার বা তদন্তের জন্য পুলিশের কাছে যেতে চাই না, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশনের কাছে যেতে চাই। এইটা নিয়ে আমাদের হাইকোর্ট ডিভিশন একটা রুল দিয়েছিলেন। এইবার আশা করি ইনশাআল্লাহ এই ছুটির আগে এই রুলটা শুনানি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। গুম, বিচার বহির্ভূত হত্যা, সীমান্ত হত্যা কিংবা বিচারহীনতা এসবকে বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই। মানবাধিকার কমিশন যেটা যদি চালু হতো, কিছু তদন্ত কাজ হয়তো করতে পারতো। সেই তদন্ত কমিশনের সেই মানবাধিকার কমিশন তো এখন পর্যন্ত চালু হয়নি। বর্ডার অথরিটির বাউন্ডারি যে প্রোটোকল, সেগুলো মেনে চলা এবং ভারত সরকারকে বাধ্য করা যেগুলো মেনে চলতে হবে, এবং জিরো টলারেন্স যেটা তারা বারে বারে বলেছে যে জিরো টলারেন্স বর্ডার কিলিং, এইটা যাতে ভারত সত্যিকার অর্থেই পালন করে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জবাবদিহি এখনো বড় চ্যালেঞ্জ বলেন আলোচকরা। সেই বিষয়গুলো আমরা শুনলাম। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা।